তারা যে ঈমান এনেছিল, এই ঈমান আনার কারণে তাদের প্রতি কঠিন নির্যাতন জুলুম করা হয়েছিল, এরপরেও তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারেনি। কিন্তু আজকে আপনার প্রতি সামান্য বিপদ আসার কারণে আপনি ইসলামকে ত্যাগ করেন। আজকে সামান্য বিপদ হওয়ার কারণে সন্তান একটু অসুস্থ হয়েছে, এই অসুস্থ হওয়ার কারণে আপনি ফকিরের কাছে গিয়ে আপনি তার কাছ থেকে তাবিজ নিয়ে আসলেন। 3 রকমের সুতা এনে আপনার সন্তানের গলায় পরিয়ে দিলেন, অথচ আপনার ঈমান যে চলে গিয়েছে আপনি টেরও পাননি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি তাবিজ লটকালো সে আল্লাহর সঙ্গে শিরক করলো। আর ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটি কারণ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। তাহলে দেখুন তো, আপনি যে আপনার সন্তান যে অসুস্থ হলো, এই অসুস্থ হওয়ার কারণে আপনি যে কবিরাজের কাছে গিয়ে যে তাবিজ নিয়ে আসলেন, আপনি যে 3 রঙের সুতা তার গলার মধ্যে পরিয়ে দিলেন, বলুন তো আপনার ঈমান আছে কি নাই? আপনার ঈমান চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন, আজকে সামান্য বিপদের কারণে আমরা শিরক করতেছি, যার কারণে আমাদের ঈমান আমরা হারিয়ে ফেলতেছি।